বন্ধুরা, আজকে আমি পামেলা আবার তোমাদের সামনে সরাসরি এলাম। একটা কথা শেয়ার না করে আমি থাকতে পারছি না। সেটা হচ্ছে এই যে আমার বাবার মৃত্যু প্রায় 6 বছর হয়ে গেল। এই জুলাই মাসের 1 তারিখেই 6 বছর পূর্ণ হয়ে যাবে। তো এই 6টা বছর আমি প্রচুর স্ট্রাগল করেছি। আমি যেটা স্বপ্নে ভাবিনি সেই জিনিসটা আমার জীবনে ঘটেছে। মানে কিভাবে তোমাদের বোঝাবো বা বলবো আমি নিজেও জানি না, ভাষা হতো সেদিক দিয়ে দেখতে গেলে খুবই প্যাথেটিকভাবে আমার জীবনটা বাবার মৃত্যুর পর থেকে কেটেছে। তো সেক্ষেত্রে আমি বলতে গেলে, দেখো, যারা আমায় প্রথম থেকে চেনো, ছোটোবেলা থেকে আমার যে সকল বন্ধুরা আছো, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ডরা বলো, বা আমার সাথে কেউ কেউ স্কুলে চাকরি করেছো, এরম যারা আমার কলিগ ছিলে তারাই বলো, বা রিলেটিভ যারা আমার আত্মীয় স্বজন বলো, বা আমার যারা পাড়া প্রতিবেশী, সবাই আমাকে ছোট থেকে দেখছো, তারা নিশ্চয়ই আমার মা বাবা আমার পরিবারের সম্পর্কে জানো। আমার মামার বাড়ি বলো বা আমার বাবার বাড়ি, তোমরা জানো আমি আমি কোন মানে কোন ফ্যামিলির মেয়ে, তোমরা সবাই জানো। এবং আমার শিক্ষা দীক্ষা, আমার বেড়ে ওঠা সবটাই তোমাদের কাছে কারোরই অজানা নয়। কিন্তু পরিস্থিতি আমাকে এমন একটা মানে মানে কি বলবো, পর্যায়ে এনে ফেলেছে। মানে বাবা আমায় বলতো, প্রায়ই এই কথাটা বলতো, আমার আমার কিছু হয়ে গেলে তোর যে মা কী হবে। জানো তো, আজকে আমি হাড়ে হাড়ে, মানে ঠেকে শিখে না, বলে না অনেকে দেখে শেখে অনেকে ঠেকে শেখে, আজকে আমি ঠেকে শিখছি। বাবার মৃত্যুর পর মানে আমি সব দিক দিয়ে আজকে আমি সর্বহারা। বাবা আমার জন্য অনেক টাকা রেখে গেছিলো। শুধু টাকা রেখে যায়নি, বাবাটার দোকানটাও রেখে গেছিলো। ব্যাংক ব্যালেন্স তো মানে অনেক টাকারই ব্যাংক ব্যালেন্স রেখে গেছিলো, এবং তার সাথে বাবার দোকান, তার সাথে সাথে অ্যাকচুয়ালি না, আমি না কখনো কিছু মানে সেভাবে নিজে কিছু করিনি, তো আমি কোনো কিছুই জানতাম না জগৎ সংসার সম্পর্কে। অ্যান্ড মা মারা যাওয়ার আগে মাও আমার সাথে, মানে মা আমার নামে ফিক্সড করে যায় অনেকগুলো লাখ টাকা, কয়েক লাখ টাকা মা ফিক্সড করে যায় আমার নামে। কিন্তু আমার নির্বুদ্ধিতার জন্য, মানে আমি এতটাই ইডিয়েট ছিলাম, মানে এক রাতে এক রাত্রে আমি 1 লাখ টাকা খরচা করেছিলাম। কতখানি একটা মানুষ ইডিয়েট হলে সেই কাজটা করে। তাও অনেক লাখ টাকাই তো মা রেখে গেছিলো। তা যদি আমি সেই সঞ্চয়শীল মেয়েটা হতাম, লক্ষ্মী মেয়ে বলে না যেটাকে, সেই রকম যদি হতে পারতাম, আজকে কিন্তু আমাকে সত্যি কথা বলতে খেতে খেতে হতো না। মা বাবার রাখা টাকা দিয়ে বুদ্ধি খাটিয়ে ব্যবসা বলো, নিজে কিছু করে খেতে পারতাম। মা অনেক গয়না রেখে গেছিলো আমার জন্য, আমার বিয়ের জন্য মা বানিয়ে দিয়েছিল। এবার আমার ঠাকুমা কিছু ছিল, এবং আমার ভালো দাদি আমার বিয়ের জন্য দিয়েছিল। দেন আমার নিজের দিদিমা অনেক গয়না দিয়ে গেছিলো। মানে গয়নার অভাব ছিল না, বিয়েটা খুব সুন্দরভাবেই হতো। যেমন টাকা গয়না সব দিয়ে মানুষের বিয়ের জন্য এগুলোই লাগে, অ্যাসেট সবই ছিল। কিন্তু পরিস্থিতি সব কিছু এই কবলে পড়ে, এবং আমার আমতার বাড়ি আছে, তোমরা সবাই জানো আমার তো সব কিছু আছে, বাড়ি ঘর গাড়ি সমস্ত কিছু আমার আছে, কিন্তু ছিল সব হারা হয়ে গেছি আজকে আমি। আর আজকে আমার বর্তমান অবস্থা দেখে অনেকে এই অবস্থা নিয়ে আমাকে জাজ করার চেষ্টা করছে, এবং সত্যি কথা বলতে উঠতে বসতে নানানভাবে আমি অপমানিত লাঞ্ছিত হচ্ছি। আমি বলবো না কোথায় হচ্ছে, সে কথাটা আমি এখানে ভিডিওতে আমি উল্লেখ করব না। হচ্ছে, যারা করছে তারা জানে ভালো করে। একটা কথাই বলবো, যে যারা আমাকে এরকম লাঞ্ছিত বা এরকম করছে, তারা কিন্তু কেউ কিন্তু আমার পায়ের নখেরও যোগ্য নয়, কোনো দিক দিয়েই না। যেমন শিক্ষার দিক দিয়েও নয়, আমার পারিবারিক স্ট্যাটাসের দিক দিয়েও নয়, বা যাই বলো না কেন, কোনো দিক দিয়েই নয়। হ্যাঁ, রূপের দিক দিয়ে আমি নই, আমার কোনো রূপ নেই। হ্যাঁ, একটা সময় আমি মিস ফেমিনা কন্টেস্টেও যোগ দিয়েছিলাম। হ্যাঁ, সেদিন আমি 6th র্যাঙ্কেও ছিলাম, আমার র্যাঙ্কিং পজিশন 6 ছিল। হ্যাঁ, কিন্তু আজকে আমাকে দেখতে খুবই খারাপ হয়ে গেছে। একটা কী হয় বলো তো, মানুষের মাথার উপর যখন না দুর্যোগ নেমে পড়ে, একটা বজ্রপাত যখন ঘটে না, মানুষটি তখন সব দিক দিয়ে ভেঙে পড়ে, শারীরিক মানসিক সব দিক দিয়ে ভেঙে পড়ে।
বাবার মৃত্যুর পর আমার সাথে সেটাই হয়েছে। আমার করোনা হয়, তো করোনার ফলে যেটা ঘটেছিল, আমার বাবা যেহেতু, তোমরা যারা আত্মীয় বা বন্ধুবান্ধব যারা আছো সবাই জানো, আমার মা বাবা দুজনেরই হার্টে ব্লক ছিল। তো আমার আমার বাবা যেহেতু ব্লকেজ ছিল, বাবা মানে নিতে পারেনি। আমার কোভিড হয়েছিল যেহেতু, অ্যান্ড বাবা হার্টের যে সেকেন্ড বা মানে ওই যে আমাদের কোভিডের যে সেকেন্ড ডোজটা, বাবা ওটা নিতে পারেনি। নেওয়ার পরই বাবা সেদিনকে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই কথাটা আমি তোমাদের সাথে এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি। যদি না আমার কোভিড হতো তাহলে তো আমার বাবা মারা যেত না। বাবা রাতারাতি তাহলে কোভিড ইঞ্জেকশনটা নিত না। আমার পিসি কিন্তু বারণ করেছিল, কারণ বাবার হার্ট অ্যাটাকতে হয়েছিল তো, দুবার হয়ে গেছিলো, তিনবার হলে মারা যায় মানুষ। তা বাবাকে আমার পিসিও কিন্তু বারণ করেছিল, কিন্তু বাবা নিজের সেফটির জন্যই ওই ইঞ্জেকশনটা নিয়েছিল। দেন আমার শারীরিক অনেক রকমই প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, জানো তোমরা অনেকেই। তো আমার যেটা ঘটেছে, আমার কোভিডের পরে আমার ইমিউনিটি লেভেলটা অনেকটাই কমে যায়। এরপর যেটা হয়েছিল, আমার ব্রেন স্ট্রোক। আমি যখন ফিউশনে চাকরি করি সেখানে আমার ব্রেন স্ট্রোক হয়। আর সেই ব্রেন স্ট্রোকে পরবর্তী সময় থেকে মানে আমি পুরো মানে আমার ব্রেন স্ট্রোক মানে তো অনেকেই জানো যে ব্রেন স্ট্রোক হলে কী হয়, আমার পুরো বডিটা পড়ে যায় এবং আমার মুখ টুক সব বেঁকে গেছিলো। সেই সময় আমার পাশে ফিউশন প্রচণ্ডভাবে মানে মেন্টাল বলো, যেটাকে বলে একটা মানি সাপোর্টের দরকার হয়। আমায় কিন্তু স্যালারি ওরা অফ করেনি সেই সময়। দীর্ঘ মানে জবটা মানে ইয়ে করেছিলাম, জবটা থেকে আমি যখন বাড়িতে 3 মাস রেস্টে ছিলাম, আমার কিন্তু স্যালারি তারা অফ করেনি, 3 মাসই পেয়েছিলাম। এবং সেটার জন্যই আমি কিন্তু আমার ট্রিটমেন্টটা লাগাতার ভালো মতো চালিয়েছি। ইভেন আমার একজন ভালো বন্ধু ছিল সেই সময়ও, হয়তো সে আমার খুব ভালো বন্ধু, সে মানুষটা যদি সেই সময় আমার পাশে না থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না, কারণ সে ভালো ফিজিওথেরাপিস্টও আমাকে ঠিক করে দেয়। এবং আফটার দ্যাট আমি সেই দিদিটার সহযোগিতা নিয়েই মানে আস্তে আস্তে ওভারকাম করি এবং আমার যে হাত পা মুখ সব বেঁকে গেছিলো সব ঠিক হয়। কিন্তু চেহারাটাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, সেই থেকেই আমার চেহারা পুরো বদলে যায়, ভেঙে যায়। আমি মানে প্রচণ্ডভাবে কালো হয়ে যাই। মানে এখন তো তোমরা অনেকেই আমাকে এতে দেখতেই পাও, ইনস্টাগ্রামে বা ফেসবুকে সবাই দেখতেই পাচ্ছ আমাকে কীরকম দেখতে হয়ে গেছে। তা মানুষের জীবনে একটা মেন্টাল স্ট্রেস পড়ে, তার থেকে ফিজিক্যালি একটা এফেক্টও হবে। কিন্তু এই যে এত লং টাইমে যে জার্নিটা আমি করে এসেছি, সেখানে একটা ভালো জিনিসও আমি পেয়েছি, যেখানে আমি একটা ভালো মানুষের মানে কিছু ভালো মানুষের এই সহযোগিতাও পেয়েছি। তাদের নাম না বললেই নয়, কিন্তু হয়তো নাম বললে তারা কিছু মাইন্ড করতে পারে। তাই আমি একটা কথাই উল্লেখ করব, আমি যেখানে বর্তমানে চাকরি করি সেখানে আমার যে টিএল ভীষণই ভালো মানুষ, ভীষণই ভালো মনের মানুষ। আর আমাদের যে মালিক, আমার যে মালিক সেখানকার, তার মতো মাটির মানুষ হয় না। তাকে আমি অনেক কারণেই ভালোবাসি, কারণ তার সাথে হয়তো আমি আমার মা বাবার অনেক মিল খুঁজে পাই সে মানুষটির সাথে। তাকে আমার আমার খুব মানে নিজের মনে হয়। আমি তাকে কিন্তু মন মানে সে আমার মালিক হয়, কিন্তু তাকে কিন্তু আমার নিজের মানুষ মনে হয় বেশি করে। তো এই দুটো মানুষের সহযোগিতা পেয়েই আমি সেখানে 4টি বছর ধরে কাজ করছি। জানি না কতদিন থাকবো সেখানে, মানুষের জীবনের ভবিষ্যৎ তো কিছু বলা যায় না, বেঁচেই বা কতদিন আর থাকবো সেটাও আমি জানি না, কারণ আমার আয়ু খুবই কম, আমি সেটা জানি। কারণ মানে আমার কুষ্ঠি বলো বা আমার মৃত্যু বাড়িতে হবে যে পথে হবে, সমস্তটাই আমার জানা। আমি সেই জন্যে হয়তো অনেক মানুষকে আঁকড়ে ধরে তাদের সাথে জীবনটা কাটাতে চাই, তারা হয়তো আমাকে চায় না, আর তাই জন্যে হয়তো অপমান অবজ্ঞা অনেক কিছুই করে দেয়, খারাপ লাগে আমার। তো আর কি করব, যাই হোক, যেটা আমার ভাগ্যে
আমার প্রাপ্য ছিল সেটাই পাই আসলে। যাই হোক, তোমাদের সাথে আজকে হঠাৎ খুব অনেক দিন পর মনের কথা স্বীকার করতে বা আলোচনা করতে ইচ্ছা হলো। কেউ কিন্তু এগুলোকে আবার মাইন্ডে নিও না, তাই জন্য তোমাদের সাথে কথা বললাম। এটা জাস্ট আমি আমার নিজের কথাগুলো শেয়ার করলাম, আর কিছুই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিও ক্লোজ করলাম।